আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবারও হাজির হয়েছি। আমরা এই অনুষ্ঠানে আল্লাহ তাআলার একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তেলাওয়াত, অনুবাদ, তাফসির ইনশাআল্লাহ সাথেই থাকবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলে সম্বোধন করে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন তাই ইনশাআল্লাহ আমরা আজকের পর্বে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আজকে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিসে পাক শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের বর্ষণে যদি আমরা সিক্ত হতে চাই তো আমাদের উচিত যখনই সময় পাই অথবা সময় করে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ এর হাদিয়া প্রেরণ করা, দরুদ শরীফ পাঠ করা। আসুন আজকেও আমরা একবার দরুদ শরীফ পড়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে যে আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করতে যাচ্ছি, তিলাওয়াত শুনতে যাচ্ছি, সেটা হচ্ছে সূরা আলী ইমরানের 118 নং আয়াত। সূরা আলী ইমরানের 118 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, চলুন প্রথমেই এই আয়াতে কারিমার তিলাওয়াত আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আল্লাহ তাআলার কালামে পাকের ওই আয়াতে কারিমার তিলাওয়াত শ্রবণ করেছি যা আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 118 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। চলুন কি ইরশাদ করেছেন এর তরজমা অনুবাদ আমরা শ্রবণ করে নেই। আর অনুবাদ শ্রবণ করছি আমরা আলা হযরত আজিমুল বরকত পরওয়ানে শামিঈ রিসালাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত কিতাব কানজুল ঈমান অর্থাৎ কোরআনে পাকের অনুবাদ গ্রন্থ কানজুল ঈমান, যা তিনি আমাদেরকে উপরোকন হিসেবে দিয়েছেন, তা থেকে আমরা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা 118 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের আপন ব্যতীত অপর কাউকেও নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা তোমাদের ক্ষতি সাধনে কোনরূপ ত্রুটি করে না। তাদের কামনা হচ্ছে যত কষ্টই আছে তোমাদের নিকট পৌঁছুক। শত্রুতা তাদের কথাবার্তা থেকে স্পষ্টরূপে প্রকাশ পেয়েছে এবং তারা যা অন্তরে গোপন রেখেছে তা বড়ই জঘন্য। আমি তোমাদেরকে নিদর্শনসমূহ বিস্তারিতভাবে শুনিয়ে দিয়েছি, যদি তোমাদের বিবেক বুদ্ধি থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। চলুন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কাদের শানে নাজিল করেছেন, কাদের গোপন ভেদকে প্রকাশ করার জন্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা মুসলমানদের উপর নাজিল করেছেন, শুনে নেই। এই আয়াতে কারিমার শানে নজুলের মধ্যে বর্ণনা হচ্ছে, কোনো মুসলমান আপন নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সম্পর্কের ইহুদির সাথে আত্মীয়তা কিংবা প্রতিবেশের ভিত্তিতে বন্ধুত্ব ও মেলামেশা করত। তাদের সম্পর্কে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। এ থেকে বোঝা গেল যে কাফিরদের সাথে বন্ধুত্ব সম্পর্কাদি, দাওয়াত, হাদিয়া, তোহফা আদান প্রদান
তাদের সাথে উঠা বসা ইত্যাদি সবই নাজায়েজ। অভিজ্ঞতা একথাই বলেছে যে ওই সব লোকের সাথে বন্ধুত্ব মুসলমানদের ক্ষতি করেছে। এই আয়াতের শাহানি নজুল হচ্ছে এটা। অর্থাৎ মুসলমানরা ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন মুসলমান হয়েছিলেন, তাদের কিছু আত্মীয় স্বজন অর্থাৎ রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন তখনও আমুসলিম ছিল। তো আত্মীয়তার খাতিরে বা বন্ধুত্বের খাতিরে বা আগের একটা সম্পর্ক ছিল, এটার খাতিরে তারা তাদের সাথে উঠা বসা করত, তাদের সাথে মেলামেশা করত, তাদের বৈঠকে বসত। তো তখন এদের কিছু কথা তাদের মাঝে পৌঁছে যেত, তাদের কিছু কথা মুসলমানদের মাঝে চলে আসতো। তো তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন কারা আমাদের বন্ধু, কারা আমাদের শত্রু, কারা আমাদের উপকার চায়, কারা আমাদের অপকার চায়, আমাদের ক্ষতি হলে কারা খুশি হয়, আর আমাদের ক্ষতি বা অমঙ্গলজনক কিছু আসলে কারা দুঃখ প্রকাশ করে, কারা আসলেই আমাদের অন্তরঙ্গ বন্ধু, কারা ব্যথিত হয়। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ইশারা দিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার ধারাবাহিকতায় আমরা আরও কিছু আয়াতে কারিমার তর্জমা শ্রবণ করব ইনশাআল্লাহ। সাথে সাথে হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্যে কি ইশারা দিয়েছেন যে মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু কারা, আর মুসলমানরা কাদের সাথে উঠা বসা করতে পারে, মুসলমানদের কেমন সম্পর্ক রাখা উচিত, শরীয়ত বিধর্মীদের সাথে অমুসলিমদের সাথে কতরূপ সম্পর্ক রাখার ইজাজত দিচ্ছে, অনুমতি দিচ্ছে, তদ্বিষয়ে ইনশাআল্লাহ আমরা হাদিসে পাক এবং বুজুর্গানে দ্বীনের বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ওয়াকিয়াত আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চলুন আয়াত কারিমার উপর একটু আমরা আমাদের নজর বুলিয়ে আসি। যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের আপন ব্যতীত অপর কাউকেও নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। সেখানে আপন বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং কাদেরকে পর বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এই কালামে পাকের মধ্যে একটা শব্দ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটা হচ্ছে বিতওয়ানাতাম মিন দুনিকুম। বিতওয়ানা বলা হয় এক প্রকার পেটের সাথে যেই জিনিসগুলো অন্তরঙ্গভাবে জড়িত, ভেতরের জিনিস, তাকে বিতওয়ানা বলা হয়, বা বাতনুন, পেট থেকে এই শব্দের উৎপত্তি। আচ্ছা, পেটের মধ্যে মানুষের গোপন কিছু থাকে, অর্থাৎ আমাদের পরিভাষায় বলা হয় যে পেটের কথা অর্থাৎ গোপন কথা। তো এখানে অন্তরঙ্গ শব্দে এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে, মানে তোমাদের অন্তরের অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানিও না, অন্তরের ভেদ গোপন রহস্যের কথা তাদেরকে বলো না, এক প্রকার ইশারা এটাই। তাফসীর কারকগণ এক্ষেত্রে বলেছেন যে মুসলমান, এটা তার উদ্দেশ্য কি? এটা তার উদ্দেশ্য হচ্ছে এ থেকে বোঝা গেল যে মুসলমান বাদশাহ যেন কাফির ও মুরতাদকে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ না করেন। মুসলমান বাদশাহ যেন তার গুরুত্বপূর্ণ পদে অমুসলিম বা মুরতাদ, যারা ধর্মদ্রোহী, যারা নাস্তিক, যারা ধর্ম মানে না, তাদেরকে যেন তারা ওই পদে নিয়োগ না দেন। যেমন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইত্যাদি পদ খুবই গুরুত্বপূর্ণ। এতে ওই সব লোক বিশ্বাসঘাতকতা করার সুবর্ণ সুযোগ থাকে, তাদের পরিপূর্ণ সুযোগ থাকে। অনুরূপভাবে কাফিরদেরকে আপন রহস্য সম্পর্কে অবগত করা বৈধ নয়। কাফিরদেরকে গোপন রহস্যের ব্যাপারে অবগত করা বৈধ নয়। এমনকি যদি মুসলমানদের বিবাহদিন খ্রিস্টান কিংবা ইহুদি স্ত্রী থাকে, তাকেও যেন আপন বিশেষ রহস্য সম্পর্কে অবগত না করে, অন্যথায় ধোঁকা খাবে। একথাও বোঝা গেল যে কাফির কখনো মুমিনদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। ইসলামী ভেড়া মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাহলে মুসলমান বাদশাদের জন্য এই আয়াতে কারিমা থেকে শিক্ষা হচ্ছে তারা যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বিধর্মীদেরকে আদিষ্ট না করে, বিধর্মীদেরকে তারা যেন ওই পদে নিয়োগ না দেয়, কারণ এতে ধোঁকা খাওয়ার এবং তারা বিশ্বাসঘাতকতা করার পরিপূর্ণ সুযোগ পাবে বা তাদের জন্য সুযোগ থাকে। অনুরূপভাবে ইসলামের মধ্যে যারা আহলে কিতাব, যারা তাওরীত শরীফকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং মুসা আলাইহিসসালামের উপর ঈমান আনে, অনুরূপভাবে যারা ইনজিল কিতাব, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, ইনজিল কিতাব এবং ইনজিল যে নবী, যে রসুলের উপর নাজিল হয়েছে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান রাখে, এমন সম্প্রদায় যাদেরকে আহলে কিতাব বলা হয়,
বর্তমান ভাষায় ইহুদি এবং নাসারা বা খ্রিস্টান এবং ইহুদি, এদের সাথে মুসলমানদের বৈবাহিক সম্পর্ক শরীয়তের মধ্যে জায়েজ ছিল, আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বর্তমানে পৃথিবীর মধ্যে কোনো আহলে কিতাব নাই, অর্থাৎ পরিপূর্ণভাবে তাওরীত শরীফকে মানে, ইনজিল শরীফকে মানে এমন কোনো গোষ্ঠী এখন পৃথিবীতে বাকি নাই। এবং মুসা আলাইহিসসালামকে এবং ঈসা আলাইহিসসালামকে পরিপূর্ণ নবী ও রসুল হিসেবে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তি দুনিয়াতে এখন বাকি নাই। উলামা আহলে সুন্নাত এর উপর সমীক্ষা চালিয়েছেন এবং তাদের গবেষণায় ধরা পড়েছে যে বর্তমান পৃথিবীতে কোনো আহলে কিতাব নাই। তাই মুসলমান একমাত্র মুসলমানকে শাদী করবে, একমাত্র মুসলমানের সাথে তাদের উঠা বসা লেনদেন, মুসলমানের সাথে বিশেষ করে তাদের বৈবাহিক সম্পর্ক মুসলমানের মধ্যেই হতে হবে, অন্য কোনো বিধর্মীদের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না। তাই প্রাথমিক যুগে যেহেতু আহলে কিতাব ছিল, আমাদের রসুলের উপর ঈমান আনে নাই, অর্থাৎ আমার রসুলের নতুন শরীয়তকে তারা মানছে না, তারা তাদের পুরনো শরীয়তকে মানছে, তখন ইসলাম এতটুকু তাদের জন্য রিডিউস করলো, এতটুকু তাদের জন্য সুযোগ দিল যে তারা ঠিক আছে, তোমরা তোমাদের আগের নবীর ধর্মের উপর থাকো, হ্যাঁ, তো তোমাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক জায়েজ হবে। যদিও জায়েজ ছিল, তারপরও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যেহেতু তারা মুসলমানদের সাথে বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হয়ে আছে, কিন্তু তাদের আত্মীয় স্বজন তো ইহুদি, আত্মীয় স্বজন নাসারা, খ্রিস্টান রয়ে গেছে, তারা তোমাদের গোপন ভেদগুলো তাদের মাঝে ফাঁস করে দেওয়ার পরিপূর্ণ একটা সুযোগ তাদের থাকে, তারা সুযোগটা নেয়ার চেষ্টা করবে। তাই তোমাদের স্ত্রীদের সামনে তোমাদের গোপন ভেদ, মুসলমানদের গোপন ভেদের কথা বলিও না, এবং তোমাদের ব্যক্তিগত ভেদগুলো তোমরা বলিও না, এতে তোমরা ধোঁকা খাওয়ার পরিপূর্ণ সুযোগ থাকে। তাই কোরআনে পাকের এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে মুসলমান কখনো অমুসলিমের সাথে সম্পর্ক করতে পারে না। হ্যাঁ, শরীয়ত আমাদেরকে এতটুকু অনুমতি দিয়েছে, তাদের সাথে আমি ব্যবসা করছি, বৈধ ব্যবসা করছি, হালাল জিনিসের ব্যবসা করছি, ব্যবসায়িক সম্পর্ক পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে। আমার সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক, আমার সাথে তার কোনো পারিবারিক সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, আমার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না, তার কোনো অনুষ্ঠানে আমি যেতে পারি না, আমার বিশেষ অনুষ্ঠানে আমি তাকে দাওয়াত করতে পারি না, আমার এবং তার মাঝে শুধু ব্যবসায়িক সম্পর্কই থাকতে পারে। আমার ক্লাসের সহপাঠী, ঠিক আছে, ক্লাসের মধ্যে আমার সম্পর্ক এতটুকু, কিন্তু তাকে আমি অন্তরঙ্গ বন্ধু বানাতে পারি না। হ্যাঁ, তাকে আমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্যে, তাকে আমার ধর্মের সৌন্দর্যতা বোঝানোর জন্য যতটুকু সময় ব্যয় করা দরকার ততটুকু আমি করতে পারি না, আমি তার ধর্মে প্রভাবান্বিত হব এমনটি না। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তাদের কামনা হচ্ছে, এই আয়াতে আল্লাহ তাআলা পরবর্তী অংশে ইরশাদ করছেন যে তাদের কামনা হচ্ছে যত কষ্টই আছে তোমাদের নিকট পৌঁছুক। ইহুদি নাসারার, অমুসলিমদের, কাফিরদের একটাই কামনা যে তাদের কামনা হচ্ছে তোমাদের কাছে অনিষ্টতা পৌঁছুক, তোমরা যখন কষ্ট পাও তাদের খুব ভালো লাগে। এগুলো শত্রুতা তাদের কথাবার্তা থেকে স্পষ্টরূপে প্রকাশ পেয়েছে। এটা তো প্রকাশ যা পেয়েছে তার উপর ভিত্তি করেই বলা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তারা যা অন্তরে গোপন রেখেছে তা জঘন্যতম, বড়ই জঘন্য। অর্থাৎ তারা যা মুখে প্রকাশ করছে শত্রুতামি, এটার চেয়ে তাদের অন্তরে তারা যা আক্রোশ অন্তরে ধারণ করছে, বিদ্বেষ ধারণ করছে, এটা আরও জঘন্যতম। এটা তাদের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলার মতো। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমার মওলা আল্লাহ তাআলা কোরআনে পাকের মতো কালামে পাকে আমাদেরকে মুসলিমদের ব্যাপারে, কাফিরদের ব্যাপারে, মুসলমানদের যে আকীদা, মুসলমানদের যে বিশ্বাস, তারা মুসলমানদের কতটুকু মহাব্বত করে, তারা আমাদের দিনকে কতটুকু চায়, এ ব্যাপারে ভেদ ফাঁস করে দিচ্ছে। তারপরেও কি আমাদের হুঁশ হবে না? তারপরেও কি আমরা আমাদের বিবেক দিয়ে একটু চলবো না? কোরআনে পাককে, আল্লাহ তাআলার আয়াতকে আমরা কি বিশ্বাস করে মানতে পারি না? ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, পরবর্তী আয়াতের মধ্যে, এই সূরারই 120 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যদি তোমাদের কোনো কল্যাণ সাধিত হয় তবে তাদের খারাপ লাগে, আর তোমাদের ক্ষতি সাধিত হলে তারা তাতে খুশি হয়। আল্লাহ তাআলা তাদের কেমন ভেদের কথা আল্লাহ তাআলা ফাঁস করে দিচ্ছেন। এরপরও কি আমাদের টনক নড়বে না? আমরা কি আমাদের ব্যাপারে একটু হুঁশিয়ার হব না? 119 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
আরও সুন্দর ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম। ওহে, তোমরা শুনছো, তোমরা তো তাদেরকে চাও, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, অথচ তারা তোমাদেরকে চায় না। ওয়া লা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে মহব্বত করে না, তারা তোমাদেরকে চায় না। এরপর আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা সব কিতাবের উপর ঈমান এনে থাকো, তোমরা তো তাদের কিতাবকেও মানো। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর ইরশাদ করেছেন যে আমরা মুসলমানরা তাদের কিতাবের উপর কিন্তু আমরা বিশ্বাস রাখি। তাদের কিতাব কী ছিল? ইহুদিদের জন্য তৌরিদ কিতাব ছিল, যা মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। খ্রিস্টানদের, ঈসাঈদের, নাসারাদের উপর যে কিতাব নাজিল হয়েছে ইনজিল শরীফ, যা হজরতে ঈসা আলাইহিস-সালামের মাধ্যমে দুনিয়াতে আমরা পেয়েছি, সেই কিতাবের উপর আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে এই কিতাবকে তারা আপন আদলে আর বাকি রাখে নাই। ওই তাওরীত কিতাব এখন দুনিয়ার মধ্যে নাই। যেভাবে আহলে কিতাব নাই, সেভাবে তাদের কিতাবও নাই। যেভাবে বর্তমানে আসল ইনজিলের অনুসারী নাই, সেভাবে ইনজিল কিতাব আসল রূপে নাই। এটাকে তারা বিকৃত করে ফেলেছে। তাদের ইচ্ছা মতো তারা সেখানে রদ বদল করেছে, তাদের ইচ্ছা মতো নীতি তারা সেখানে লিখে দিয়েছে, এবং যেই নীতিগুলো তারা পালন করতে পারছে না তার সেখান থেকে তারা কর্তন করে দিয়েছে, মুছে ফেলেছে, তুলে ফেলেছে। তাই আমরা বর্তমানে যে বাইবেল বলেন, বর্তমানে যেই তৌরিত কিতাব বলেন, তারা যাই বলুক, সেই কিতাবের উপর আমরা আর ঈমান রাখতে পারি না। একমাত্র ওই কিতাব যা দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে এবং কিয়ামত পর্যন্ত যে কিতাব থাকবে, এবং যে কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওই কিতাবকে আমি আল্লাহ তাআলাই সংরক্ষণকারী। বর্তমানে একমাত্র আল্লাহ তাআলার কিতাব কোরআনে পাকই বাকি আছে, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু যেই যুগে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ছিলেন, তখনও আহলে কিতাব কিছু বাকি ছিল। তখন এই আয়াতে কারিমা নাজিল হচ্ছে, যে বলা হচ্ছে যে ও মুসলমানরা, ও সাহাবায়ে কেরাম, ও আমার নবীর সাহাবীরা, তোমরা তো তাদের সব কিতাবের উপর ঈমান রাখো, কিন্তু তারা তোমাদের কিতাবের উপর ঈমান রাখে না। হাই, তোমরা তাদের নবীকে মানো, কিন্তু তারা তোমাদের নবীকে মানছে না। তোমরা কিভাবে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখছো? তাদেরকে কিভাবে তোমরা আত্মীয়তার সনদ দিচ্ছ? তাদের সাথে ওঠা বসা করছো? ইসলামী ভেরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এরপর আল্লাহ তাআলা তাদের গোপন ভেদ যেটা ফাঁস করলেন, এটা আরও মারাত্মক। সেটা হচ্ছে কি, ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদাররা, তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। ধোঁকা দেওয়ার জন্য তারা বলে আমরা ঈমান এনেছি। এরপরে কি করে? ওয়াইদা খালাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়যি, বলা হচ্ছে আর যখন পৃথক হয়, যখন তারা তোমাদের কাছ থেকে পৃথক হয়ে যায়, তখন তোমাদের উপর আক্রোশে আঙ্গুল চিবায়। আক্রোশে তারা আঙ্গুল চিবায়, মুখে আঙ্গুল দিয়ে কটকট করে আঙ্গুল চিবাতে থাকে। তারা পারে না তোমাদেরকে খেয়ে ফেলতে পারে না, তাই আক্রোশে তারা আঙ্গুল চিবায়। ইসলামী ভাইরা, এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা তাদের গোপন ভেদগুলো, যেগুলো আমরা দেখছি না জাহিরিভাবে, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা দেখছেন। তো আল্লাহ তাআলা ফাঁস করে দিচ্ছেন। এরপরও কি আমাদের টনক নড়বে না? বলা হচ্ছে এরপরে, কুল মুতু বিগাইযিকুম, আমার রসুলকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনি বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, মরে যাও নিজেদের আক্রোশে, তোমরা আঙ্গুল চিবোতে থাকো, মরে যাও। তারপরও আমরা তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। এরপরে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা খুব ভালো জানেন অন্তরগুলোর কথা, তাদের অন্তরের কথা আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ, আমার মালিক আল্লাহ তাআলা কত দয়ালু, তাদের গোপন রাজগুলো আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। ইসলামী ভেরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বোঝা গেল তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, আত্মীয়তার সম্পর্ক না, তাদের সাথে কোনো অন্তরঙ্গ সম্পর্ক, তাদের সাথে না দাওয়াতের সম্পর্ক, না তাদের সাথে কোনো কিছু তোহফা তাহায়েফ দেওয়া, উপঢৌকন দেওয়া নেওয়ার সম্পর্ক ইত্যাদি হতে পারে না। কেন? তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। তারা যদিও আমাদেরকে বাহ্যিকভাবে অনেক সময় সাহায্য করে যায়, অমুসলিম রাষ্ট্র আমাদেরকে সাহায্য করে যায়, তারা তাদের ফায়দার জন্য। অমুসলিম প্রতিবেশী আমাদেরকে সাহায্য করে যায়, তারা তাদের ফায়দার জন্য। তাদের ভেতরে কোনো না কোনো একটা কারণ থাকতে পারে। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চলুন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের কেমন নীতি ছিল। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হজরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেন, হজরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেন, তাদের ইহুদিদের ও মুসলিমদের সাথে তাদের যা সম্পর্ক ছিল সব কিছু তিনি ত্যাগ করেন। তার কাছে অনেক ধন সম্পদ ছিল, ইনি মক্কার মধ্যে অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি অনেক ব্যবসায়ী মূলধন এবং লাভজনক অংশ তিনি জমা করেন। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে যখন হিজরতের আদেশ আসলো, তিনি যখন হিজরত করার জন্য মনস্থ করলেন, সব কিছু নিয়ে তিনি হিজরত করছেন, তখন মক্কার কাফিররা, মক্কার অমুসলিমরা তাকে ঘিরে ধরলো, বলল তুমি মক্কা থেকে সব ব্যবসা করে পুঁজি মূলধন জমিয়েছ, এই লাভজনক অর্থাৎ মূলধন, এই টাকা করি সব কিছু তুমি জমিয়েছ বা পেয়েছ মক্কা থেকে, তো মক্কার সম্পদ তুমি ওই হিজরতের জায়গায় নিয়ে যেতে পারবে না, মক্কার সম্পদ মক্কাতে থাকবে, তুমি আমাদেরকে এগুলো দিয়ে দাও, এগুলো ছাড়া তোমাকে আমরা এক কদমও নড়তে দিব না। তখন হজরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা আমার সম্পদ যদি সব কিছু তোমাদেরকে দিয়ে দেয়, তোমরা কি আমার পথ ছেড়ে দিবে? আমাকে কি তোমরা যেতে দিবে আমার নবীর কাছে? তারা বলল, হ্যাঁ আমাদের সম্পদ আমাদেরকে দিয়ে দাও, অবশ্যই তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। তখন হজরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন, তিনি মক্কার কাফিরদের, মক্কার অমুসলিমদের, তার পূর্বের আত্মীয়দের কোনো আত্মীয়তার বন্ধনকে তিনি আর রাখেন নাই। তিনি আমার নবীর সাথে যখন তার সম্পর্ক হয়ে গেছে, তিনি সব কিছু ত্যাগ করেছেন, তিনি সব সম্পদ তার মক্কার আগের যারা অমুসলিম ছিল আত্মীয় স্বজন বা যারাই তার পথরোধ করেছে তাদের কাছে দিয়ে দিলেন এবং তিনি সব কিছু ছেড়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে চলে আসলেন এবং এসে আমার রসুলের দরবারে সব ঘটনা শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে এই শর্ত দিয়েছে, আমি তাদের শর্ত মেনে নেই, এটাই মেনে নিয়েছি যে আমার সব কিছু তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু আমি আমার রসুলের দরবারে চলে যাব। তারা আমার সম্পদ রেখে দিয়েছে, সব কিছু রেখে দিয়েছে, আমি ইয়া রাসূলুল্লাহ সব কিছু ছেড়ে আপনার দরবারে চলে এসেছি। তখন আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক দিয়ে এই শব্দটা বের হলো যে রাবিহা সুহাইব, যে সুহাইব কতই কল্যাণজনক জিনিস অর্জন করেছে, কতই না লাভজনক জিনিস সে অর্জন করেছে। অর্থাৎ এই যে একটা সওদা করলো, যে কাফিরদেরকে মাল দিয়ে দিল কিন্তু নবীকে গ্রহণ করলো, নবীর হিজরতকে গ্রহণ করলো, নবীর সোহবতকে গ্রহণ করলো, সে চলে এসেছে, এটার মধ্যে আল্লাহ তাআলা তার জন্যে কল্যাণ রেখেছে, এটার মধ্যেই আল্লাহ তাআলা তার জন্যে অনেক নেয়ামত রেখেছে। যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা সম্পদ হারিয়েছে, অনেক মানসম্মান হারিয়েছে, কিন্তু আমার নবীর কদমে পাকের গোলামি যখন সে গ্রহণ করে নিল, সে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত এবং জান্নাত পর্যন্ত দামি হয়ে গেল। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো অল্প সম্পদের জন্যে আমরা তাদের সাথে সম্পর্ক করে রাখি, আমরা দ্বীনের অনেক শরীয়তের আহকামকে, বিধানকে পর্যন্ত আমরা অনেক সময় পালন করি না তাদের স্বার্থে। কেন এমন কেন হবে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওয়াকিয়া যখন আমরা কিতাবের মধ্যে পড়ি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত হচ্ছে, তিনি হাবশার মধ্যে তিনি হিজরত করার জন্য মনস্থ করলেন এবং চলে যাচ্ছেন। তখন তার একজন মক্কার কাফির, তিনি ব্যবসায়ী ছিলেন, যেহেতু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তি হিসেবে অনেক ভালো ছিলেন, তো ব্যবসায়ী হিসেবেও ওনার গুডিল ভালো, উনি ভালো বংশের ছেলে। এক মক্কার কাফির বলল যে, হে আবু বকর, তুমি যেও না, তুমি আমার আশ্রয়ে থেকে যাও, আমি মক্কার কাফিরদেরকে বুঝিয়ে আমি এটা মানিয়ে নিব, তুমি আমার কাছে আমার আশ্রয়ে থাকো। তখন সে ওই কাফির মক্কার কাফিরদের সাথে কথা বলল যে, আবু বকরকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার পানাহার মধ্যে, আমার আশ্রয়ে সে থাকবে, সে কোনো সমস্যা করবে, তোমরা তাকে কোনো সমস্যা করতে পারবে না। ঠিক আছে, যেহেতু ওই মক্কার কাফির অনেক বড় পদস্থ ছিল, তাকে রেখে দিয়েছে। এখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আপন ইসলামের নীতিমালা অর্থাৎ বিধানাবলী তো পালন করে যাচ্ছেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরের ঘরের সামনে একটা ছোট ঘর বানিয়ে নিলেন, যেখানে তিনি ইবাদত করতেন। যেহেতু মসজিদে যাওয়ার কোনো সুযোগ নাই, ওখানেই তিনি নামাজ পড়ছেন, ওখানেই তিনি ইবাদত করছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর তিলাওয়াত করতেন, কোরআন পাকের আয়াত যা নাজিল হয়েছে তিনি তিলাওয়াত করছেন। এখন যখন তিনি তিলাওয়াত করা শুরু করলেন, তখন মক্কার অলিগলি থেকে নওজোয়ানরা এবং পর্দা সহকারে ইসলামী বোনরা, অর্থাৎ মক্কার কাফির মেয়েরাও, মহিলারা আসছে
তার ঘরের বাইরে তারা তার ওই মধুভরা কণ্ঠের কোরআনে পাকের আয়াতগুলো শুনছে। যেহেতু তারা আরবি বুঝতো, তো তারা বুঝছে আল্লাহ তাআলা কী নাজিল করছেন, কোনটা হক কোনটা বাতিল তারা তো বোঝা যাচ্ছে। মক্কার নওজোয়ানরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের মধ্যে পড়ে তারা ওনার সোহবত নেওয়ার জন্য আসছেন। যখন এই অবস্থা মক্কার কাফিররা, মক্কার অমুসলিমরা দেখলো, তখন তারা ওই অমুসলিম, ওই কাফির প্রতিবেশীকে, যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছিল, তাকে বলল, তুমি এখনই তার উপর বিধিনিষেধ আরোপ করো যে সে বড় আওয়াজে কোরআনে পাকের তিলাওয়াত করতে পারবে না, সে মক্কার কাফির নওজোয়ানদেরকে জড়ো করতে পারবে না। কারণ আমাদের মক্কার নওজোয়ানরা, অমুসলিম নওজোয়ানরা, তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে, তারা কোরআনে পাকের প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে। যখন ওই কাফির, যে ব্যক্তি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছিল, সে বলল, হে সিদ্দিক আকবর, হে আবু বকর সিদ্দিক, তুমি কোরআনে পাক বড় আওয়াজে তেলাওয়াত করিও না, না হয় তুমি যদি বড় আওয়াজে তেলাওয়াত করো তো মক্কার কাফিররা তো আমাকে দোষারোপ করছে, আমি তো আর তোমাকে আমার আশ্রয়ে রাখতে পারবো না, তখন তারা আমার উপর কিছু বিধিনিষেধ কায়েম করবে। তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুশি মনে বললেন যে তোমার আশ্রয় তুমি নাও, আমি আমার নবীর কাছে, আমার নবী যেখানে হিজরত করতে বলেছেন হাবশার মধ্যে আমি হিজরত করি, তোমাকে কি আমি বলেছি? আমি আমার পক্ষ থেকে এক্সপ্লেইন করছি যে দেখেন, আমি তো তোমাকে বলি না, আমি তোমার আশ্রয় চাই না, তুমি নিজে যেচে পরে আমাকে আশ্রয়ে রেখেছো। তো যেহেতু তুমি আমাকে কোরআনে পাকে তিলাওয়াত করতে দিচ্ছ না, আমার স্বাধীনভাবে আমাকে দিন পালন করতে দিচ্ছ না, তোমার আশ্রয়ে আমার থাকার দরকার নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, ফাইন্নী আরুদ্দু আলাইকা জাওয়ারাক, আমি তোমার আশ্রয়টাকে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আর ওয়ারদা বিজাওয়ারিল্লাহি তাআলা, আর আমি আমার আল্লাহ তাআলার আশ্রয়কে আমি গ্রহণ করে নিচ্ছি, আমার আল্লাহ তাআলার আশ্রয়কেই, অর্থাৎ আমি আমার আল্লাহ তাআলার আশ্রয়ে আমাকে সুপর্দ করছি, আমার আল্লাহ তাআলার আশ্রয় আমার জন্য উত্তম, এটার উপর আমি রাজি, আল্লাহ তাআলার আশ্রয় আমি গ্রহণ করছি, তোমার আশ্রয়কে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি, লাগবে না তোমার আশ্রয়, তোমার ছায়া আমাকে থাকতে হবে না, আল্লাহ তাআলার রহমতের ছায়া আমার জন্য যথেষ্ট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোন মুহূর্তে এমন জবাব দিয়েছেন, যে মুহূর্তে চারিদিকে শত্রু আর শত্রু, যে কোনো মুহূর্তে জানের উপর হামলা হতে পারে, মান সম্মানের উপর তো হামলা হচ্ছেই। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ছেড়ে তিনি হাবশার মধ্যে হিজরত করলেন। কোরআনে পাক ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, তারা তোমাদের স্পষ্ট শত্রু, তারা চায় না তোমাদের খুশি, তোমাদের উপর যখন কষ্ট চলে আসে তখন তারা খুশি হয়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে পাকখানা বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম قال, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিয়্যুম মিন কুল্লি মুসলিমিন আকামা মাআল মুশরিকিন, আমি ওই সকল মুসলমানদের উপর বেজার, ওই সকল মুসলমানদের উপর নারাজ যারা মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে থাকে, তাদের সাথে উঠা বসা করে, মুসলিমদের সাথে যাদের সম্পর্ক, এই সকল মুসলমান থেকে, নামধারী মুসলমান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পরিপূর্ণ বেজার, তাদের উপর পরিপূর্ণ নারাজ। তাই ওই সকল মুসলমানরা, একটু চিন্তা করি, যারা বলে না ইসলাম উদার ধর্ম, ইসলাম একটু কম্প্রোমাইজ করা দরকার, আরে আমার রব তাআলা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বয়ান করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নারাজ, এরপর আমি মুশরিকদের সাথে, আমি অমুসলিমদের সাথে সম্পর্ক রাখার কে? আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে তার উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।